গত 13ই সেপ্টেম্বর অনুষ্ঠিত ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন করে বড় ধরনের বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে প্রশ্নপত্র ফাঁস, টাকা পয়সার লেনদেন এবং প্রভাবশালী সিন্ডিকেটের সরাসরি সম্পৃক্ততার। এই নিয়ে সাধারণ চাকরি প্রত্যাশীরা গভীর ক্ষোভ প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া বাতিল, মহাপরিচালক জায়েদ কামালের অপসারণ এবং দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে সাধারণ চাকরি প্রত্যাশীদের ব্যানারে এই দাবি উপস্থাপন করা হয়। চাকরি প্রত্যাশীরা জানান, পরীক্ষার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা লেনদেনের অডিও ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, নিয়োগ নিশ্চিত করতে 18 থেকে 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করেছে ফায়ার সার্ভিসের এক সিন্ডিকেট। সেই সিন্ডিকেটে গাজীপুরের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল সহ কয়েকজন কর্মকর্তা জড়িত বলে নাম উঠে এসেছে। প্রশ্ন ফাঁস হয়ে গেছে, আর তাই আমাদের মাঠে যে অনেক অডিও রেকর্ড পাইছি আমরা, 10 থেকে 12 লাখ টাকা, 18 থেকে 20 লাখ টাকা চাইতেছে তারা। তাহলে পরীক্ষাও দিতে হবে না। আর পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে যে পরীক্ষা আগের দিন হোস্টেলে নিয়ে তারা পড়াইয়া দিয়া তারপর পরীক্ষা দেওয়া হয়েছে। আর পরীক্ষার পরে যাইয়া সোশ্যাল মিডিয়ায় আমরা পাইছি যে অনেক লোক বাড়ানো হবে আর যে অনেক দুর্নীতি হয়েছে, অডিও রেকর্ড আমাদের দ্বারা আছে। আমাদের দাবি হচ্ছে এই নিয়োগ বাতিল হোক, নতুন করে নিয়োগ হোক, নয় এই নিয়োগ থেকে এই পরীক্ষা বাতিল হয়ে আবার নতুন করে পরীক্ষা দেওয়া হোক। এছাড়া নির্বাচিত কিছু প্রার্থীকে আগেভাগেই প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছিল। এতে করে যারা সৎভাবে প্রতিযোগিতা করেছেন তারা বঞ্চিত হয়েছেন। চাকরি প্রত্যাশীদের অভিযোগ, এই প্রক্রিয়া শুধু অনিয়মই নয়, যোগ্য প্রার্থীদের সঙ্গে সরাসরি অন্যায়। গত 13 সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষায় প্রার্থীদেরকে আগেই পরীক্ষার হোটেলে প্রশ্ন দিয়ে তাদেরকে আগেই প্রস্তুত করে রেখেছে, যার ফলে আমরা পরীক্ষা ভালো করেও পাশ করতে পারিনি। আমাদের এই মুহূর্তে দাবি হলো এই পরীক্ষা স্থগিত করতে হবে, এই পরীক্ষা বাতিল করতে হবে, আবার শুরু থেকেই কার্যক্রম করতে হবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এই পরীক্ষায় টাকার বিনিময়ে তাদেরকে পাশ করানো হয়েছে। অভিযোগকারীরা বলছেন, ফায়ার সার্ভিসের মহাপরিচালক জায়েদ কামাল এই অনিয়ম সম্পর্কে অবগত থেকেও কোনো ব্যবস্থা নেননি, বরং তিনি দ্রুত নিয়োগ সম্পূর্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চাকরি প্রত্যাশীদের দাবি, তার প্রশ্রয়েই ফায়ার সার্ভিসে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে। সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গেছে, উপপরিচালক ওহিদুল ইসলাম, ডিজির একান্ত সহকারী শামস আরমান, ইন্সপেক্টর মহিউদ্দিন সহ কয়েকজন কর্মকর্তা সিন্ডিকেটের সঙ্গে জড়িত। মূল দাবি হচ্ছে 3টা। বর্তমান নিয়োগ প্রক্রিয়া অবলম্বনে বাতিল করতে হবে। অযোগ্যতার দায়ভার হিসেবে মহাপরিচালক জাহিদ কমলকে তার পদ থেকে অপসারণ করে দিতে হবে। আর দুর্নীতির সঙ্গে জড়িত সকল কর্মকর্তাকে তদন্ত করে আইনের আনতে হবে। প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে সাধারণ চাকরি প্রত্যাশীদের দাবি হলো, চলমান নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে, দায়িত্বে অবহেলার জন্য মহাপরিচালক জায়েদ কামালকে পদ থেকে অপসারণ করতে হবে, দুর্নীতিতে জড়িত সব কর্মকর্তাকে তদন্ত করে আইনের আওতায় আনতে হবে।